صنعت هسته‌ای ایران رو একটা দেশ যাকে বছরের পর বছর অর্থনৈতিক নিষেধাজ্ঞায় আটকে রাখা হয়েছে, সেই দেশ হঠাৎ করে এমন প্রযুক্তি দেখায় যা দেখে আমেরিকার গোয়েন্দা সংস্থাও হতবাক হয়ে যায়। সম্প্রতি ঠিক এমনটাই ঘটেছে। ইরান এমন এক প্রযুক্তির ইঙ্গিত দিয়েছে যা শুধু মধ্যপ্রাচ্য না, পুরো বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই প্রযুক্তি আসলো কোথা থেকে? দীর্ঘদিন ধরে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে ইউনাইটেড স্টেটস এবং তার মিত্ররা। এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য ছিল ইরান যেন উন্নত সামরিক প্রযুক্তি তৈরি না করতে পারে। কিন্তু অবাক করার বিষয় হল, সব বাধা পেরিয়েও ইরান ধীরে ধীরে তৈরি করেছে নিজস্ব মিসাইল, ড্রোন এবং প্রতিরক্ষা প্রযুক্তি। আর সম্প্রতি যে তথ্য সামনে এসেছে তা দেখে বিশ্লেষকরা বলছেন, ইরান এখন আর আগের ইরান নেই। কিন্তু এখানেই গল্পের শুরু। কয়েকদিন আগে ইরানের সামরিক বাহিনী এমন কিছু প্রযুক্তির ইঙ্গিত দেয় যা দেখে অনেকেই অবাক, বিশেষ করে তাদের হাইপারসনিক মিসাইল প্রোগ্রাম। এই প্রযুক্তি এমন, যদি সত্যিই কার্যকর হয় তাহলে বিশ্বের অনেক মিসাইল ডিফেন্স সিস্টেমই ব্যর্থ হয়ে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই প্রযুক্তি যদি পুরোপুরি সফল হয় তাহলে শুধু মধ্যপ্রাচ্য না, পুরো বিশ্ব রাজনীতির হিসাবই বদলে যেতে পারে। কিন্তু আসল প্রশ্ন এখনও রয়ে গেছে, ইরান এত দ্রুত এগুলো বানালো কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিশ্লেষকরা কয়েকটি সম্ভাবনার কথা বলছেন। প্রথম সম্ভাবনা, ইরান দীর্ঘদিন ধরে নিজেদের গোপন গবেষণা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় সম্ভাবনা, তারা প্রযুক্তিগত সহযোগিতা পেয়েছে রাশিয়া বা চায়নার মতো দেশগুলোর কাছ থেকে। যদিও এসব বিষয়ে কোনো দেশই প্রকাশ্যে কিছু স্বীকার করেনি, কিন্তু বাস্তবতা হল ইরানের প্রযুক্তি এখন বিশ্বের নজরে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ইরানের নতুন হাইপারসনিক মিসাইল নিয়ে। এই ধরনের মিসাইল শব্দের গতির চেয়েও কয়েক গুণ দ্রুত ছুটতে পারে, এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এগুলোকে মাঝপথে ধরা প্রায় অসম্ভব। বিশ্বের মাত্র কয়েকটি দেশের কাছেই এই প্রযুক্তি রয়েছে, যেমন ইউনাইটেড স্টেটস, রাশিয়া, চায়না। আর এখন ইরান দাবি করছে তাদের কাছেও এমন প্রযুক্তি আছে। এটা সত্যি হলে এটা হবে বড় এক শক্তির বার্তা। এদিকে মধ্যপ্রাচ্যে ইরানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসরায়েল এই পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। কারণ ইরান যদি সত্যিই এই ধরনের উন্নত মিসাইল তৈরি করে থাকে তাহলে তা সরাসরি প্রভাব ফেলবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে। এজন্যই অনেক বিশ্লেষক বলছেন, মধ্যপ্রাচ্যে এখন শুরু হয়েছে এক নতুন প্রযুক্তির প্রতিযোগিতা। কিন্তু এখানেই শেষ নয়। ইরান শুধু মিসাইলেই থেমে নেই, তারা এখন তৈরি করছে উন্নত ড্রোন প্রযুক্তি। এই ড্রোনগুলো দীর্ঘ সময় আকাশে থাকতে পারে এবং দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। বিশ্বের বিভিন্ন সংঘাতে ইরানের তৈরি ড্রোনের ব্যবহার নিয়ে ইতিমধ্যেই অনেক আলোচনা হয়েছে, এবং এই প্রযুক্তি ইরানের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করে তুলছে। কিন্তু প্রশ্ন হল, ইরান কি সত্যি বিশ্বকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত? অনেক বিশেষজ্ঞ মনে করেন ইরানের আসল উদ্দেশ্য যুদ্ধ নয়, বরং তারা দেখাতে চায় আমরাও শক্তিশালী। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় ক্ষমতার প্রদর্শনী সবচেয়ে বড় কৌশল। ইরান হয়তো ঠিক সেটাই করছে। কিন্তু তবুও একটা প্রশ্ন রয়ে গেছে, যদি কোনোদিন এই উত্তেজনা বাস্তব সংঘর্ষে রূপ নেয় তাহলে কি ঘটবে? বিশ্ব রাজনীতি এখন এক অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। নতুন প্রযুক্তি, নতুন অস্ত্র আর নতুন শক্তির লড়াই। ইরানের এই অগ্রগতি শুধু একটি দেশের গল্প নয়, এটা পুরো বিশ্বের শক্তির ভারসাম্যের গল্প। আর ভবিষ্যতে এই প্রযুক্তি বিশ্ব রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে সেটাই এখন দেখার বিষয়। কিন্তু আপনার কি মনে হয়, ইরান কি সত্যি বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, নাকি এটা শুধু শক্তি দেখানোর এক কৌশল?